এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা বলার অপরাধে কোনো মা হত্যা হতে পারে না, এটা কোনোভাবেই স্বাধীন বাংলাদেশে সম্ভব না। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে চট্টগ্রামে আমাদের এক মাকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে আমাদের এক মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে একইভাবে চট্টগ্রামে আমাদের শহীদ কাউছার ভাইকে একইভাবে হত্যা করে ব্রিজের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে যদি কাউকে হত্যা করা হয় এই বাংলাদেশে, যে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে যদি জয় বাংলা স্লোগানের অপরাধে হত্যা হতে হয় তাহলে আমাদেরকে হত্যা করেন। আমি ব্যক্তি ফজলে রাব্বী রবনা বলছি, সারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে বলছি, আমি ব্যক্তির ফজলে রাব্বী রবনা, আমি জয় বাংলার লোক, সারা বাংলাদেশ জয় বাংলার লোক। জয় বাংলা স্লোগান দিয়ে 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। কতজনকে হত্যা করবেন? জয় বাংলা বলার অপরাধে আপনার কতজনকে হত্যা করবেন? কতজনকে হত্যা করবেন জয় বাংলা বলার অপরাধে? আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলতে চাই, ভাই এভাবে আর হয় না। আমাদের ভাইদেরকে এভাবে আর হারাতে চায় না। আমাদের কোনো মা জয় বাংলা বলার অপরাধে, কোনো বাবা জয় বাংলা বলার অপরাধে আর কাউকে হারাতে চায় না। আর কতজনকে হারাবেন? আর কতজনকে হারালে আপনারা জাগ্রত হবেন? ভাই এখনই কিছু করেন, আর কাউকে হারাতে চায় না। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে, জয় বাংলার কর্মী হিসেবে, যদি জনাব স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলছি, যদি আমার বাংলায় আর কাউকে যদি হত্যা করতে হয় আমাকে প্রথম হত্যা করেন। আমার আর হারানোর কিছু নাই। 5 আগস্টের পরে বাবাকে হারিয়েছি, জ্যাঠা সাহেবকে হারিয়েছি, চাচাকে হারিয়েছি। আমার আর দুনিয়াতে মা আছে, আর কিছুই নাই। যদি জয় বাংলা বলার অপরাধে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়ার অপরাধে যদি প্রাণ হারাতে হয়, আমি ব্যক্তি ফজলে রাব্বী রবনাকে হত্যা করেন। আমার আর কোনো ভাইকে, কোনো মাকে আর হত্যা করবেন না, এটা আমরা নিতে পারি না। এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা বলার অপরাধে কোনো মা হত্যা হতে পারে না, এটা কোনোভাবেই স্বাধীন বাংলাদেশে সম্ভব না।